বন্ধুরা, আমি চলে এসেছি বাঙাল বাড়ি রান্নাবান্না চ্যানেলে। তো আজকের জানেননি তো জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী উপলক্ষে আমি আজকে বানাবো খাসির মাংস। তো খাসির মাংসটা প্রথম আমি ম্যারিনেট করে রেখে দেবো। তো কি কি উপকরণ দিয়ে ম্যারিনেট করি আপনারা দেখুন। প্রথম দিয়ে দেব আদা, তারপরে দিয়ে দেব দই, তারপরে দিয়ে দেব হলুদ, তারপরে দেব লবণ, তারপরে দেব লঙ্কার গুঁড়ো আর দেব সর্ষের তেল। এই উপকরণগুলো দিয়ে আমি মাংসটাকে মেখে নেব। দেখুন, এইভাবে আমি ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টা। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এটাকে আমি 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পরে তারপরে আমি এটাকে রান্না করব। বন্ধুরা, কড়াতে তেল দিয়ে দিয়েছি খাসির মাংস রান্না করার জন্য। ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা। এবারে দিয়ে দেবো পেঁয়াজ, লবণ, এগুলো দিয়ে আমি নাড়তে থাকবো। এবারে দিয়ে দেব রসুন বাটা, আর একটু দিয়ে দেব আদা বাটা। এবারে এটাকে আমি কষাতে থাকব। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ। যেহেতু ওখানে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সেই জন্য অল্প অল্প করে দেব, দিয়ে কষিয়ে নেব। দেখুন, কষানো হয়ে গেছে মশলাটা। এবারে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে দিলাম। দিয়ে আমি এরকমভাবে কষাতে থাকবো। কষানো প্রায় রেডি হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব 2 প্যাকেট মিট মশলা। এবারে আবারও কষিয়ে নেব। বন্ধুরা দেখুন, কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল। এইভাবে নেড়ে দেব। খাসির মাংস প্রায় সেদ্ধ হয়ে আসলে তারপরে ভেজে রাখা আলু দিয়ে দেব। এখন আমি একটু ঢেকে দেব। তো দেখুন বন্ধুরা, 1 ঘন্টা পরে চলে এসেছি। আমার খাসির মাংস রেডি হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব আলু। ভেজে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। এবারে ফুটে উঠলে এটাকে শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একটু ফুটুক। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে। এবারে আমি শাহি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার খাসির মাংস। তো বন্ধুরা, কাদের কাদের ভালো লেগেছে
তারা কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সবাই ভালো থাকবেন। আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে আমি মটন রান্না করেছি। তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। নমস্কার।